বিজেপির এক নেতা বলেছিলেন যে বাংলাদেশকে আর কখনোই দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না। এমনও শোনা গেছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কারা থাকবে, বিশেষ করে অর্থ, তারপরে শিক্ষা, এই জাতীয় পররাষ্ট্র, এই জায়গাগুলোতে কাদেরকে বসানো হবে সেই চয়েসটাও তাদের উপর ছেড়ে দেওয়া হতো। যখন বাংলাদেশের মানুষের সবচেয়ে গণতান্ত্রিক যে ন্যূনতম যে গণতান্ত্রিক অধিকারগুলো যখন কেড়ে নেওয়া হয়েছিল, তখন কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারত সেই শাসক গোষ্ঠীর পক্ষে একেবারে খুল্লম খোলাভাবে কিন্তু দাঁড়িয়েছে। আমরা দেখেছি আমাদের 2014 সালের নির্বাচন, 14 সালের 5 জানুয়ারির নির্বাচনে কিভাবে একেবারে ন্যাক্কারজনকভাবে সেখান থেকে সুজাতা সেন এসে সেখানে সেই নির্বাচনকে প্রভাবিত করেছেন। 2018 সালেও তারা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে যা খুশি করো, এখানে ভোটাধিকারের কোনো যে দাবি বাংলাদেশের জনগণের, এগুলাকে তারা কোনোভাবেই আমলে নিতে চায়নি। এবং আপনার স্মরণ থাকার কথা, যখন 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ সরকার ক্ষমতা নেয় এবং তার পরবর্তী কোনো একটি দিন তারিখটি এই মুহূর্তে আমি বলতে পারছি না, গুগলে সার্চ করলে দেখতে পাবেন যে বিজেপির এক নেতা বলেছিলেন যে বাংলাদেশকে আর কখনোই দিল্লির রাডারের বাইরে যেতে দেওয়া হবে না, এই ধরনের কথা বলেছিলেন। তো আমরা সত্যি সত্যি দেখেছি কিন্তু গত 15.5 বছরে বাংলাদেশ চলেছে দিল্লির চাওয়া পাওয়া যেভাবে। এমনও শোনা গেছে যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে কারা থাকবেন এটা সেখান থেকে নির্ধারিত হয়ে আসতো, বিশেষ করে অর্থ, তারপরে শিক্ষা, এই জাতীয় পররাষ্ট্র, এই জায়গাগুলোতে কাদেরকে বসানো হবে সেই চয়েসটাও তাদের উপর ছেড়ে দেওয়া হতো। এর বিনিময়ে তারা এখানে আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখবে, এই জাতীয় বিষয় ছিল। আর তারা তো যত যা কিছু চেয়েছে, আমাদের যে নো রোড থেকে শুরু করে যা কিছু যেভাবে চেয়েছে সব কিছু সেভাবে পেয়েছে। তো স্বাভাবিকভাবে এটার যখন একটু হোঁচট খায়, তখন এটা স্বাভাবিকভাবে ভারত এতে ক্ষুব্ধ, অসন্তুষ্ট হবে। এটা কোনো অস্বাভাবিক কোনো বিষয় না, কারণ সবসময় শেখ হাসিনার বিষয়ে এমনি আওয়ামী লীগ সবসময় ভারত বান্ধব দল হিসেবে পরিচিত ছিল। আওয়ামী লীগ যখনই ক্ষমতা ছিল ভারত সর্বোচ্চ সুবিধা পেয়েছে। এগুলোর কারণে তাদের আওয়ামী লীগের প্রতি তাদের দুর্বলতা, এটাও খুবই তাদের জায়গা থেকে যদি আমি বলি তাহলে এটা খুবই তাদের ন্যায্য অবস্থান। তারা চাইবে, যে কোনো দেশ চাইবে যে তারা প্রতিবেশী দেশ বা পার্শ্ববর্তী দেশ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করে নিতে। এখন আমরা কতটা আমাদের দেশপ্রেমের জায়গা থেকে, জাতীয় স্বার্থের জায়গা থেকে আমরা কতটা দেব, এই বিষয়গুলো বিবেচনা থাকার কথা, কিন্তু সেটা আমাদের বিবেচনায় কখনো আমাদের যে বিগত 15-16 বছরে যারা শাসন ক্ষমতায় ছিলেন তাদের লক্ষ্য ছিল শুধু যে কোনো মূল্যে হোক যে আঞ্চলিক পরাশক্তি ভারতকে তুষ্ট করে গদিটাকে টিকিয়ে রাখা। এই মানসিকতা থেকে সর্বোচ্চ ছাড় তারা দিয়ে গেছেন। এবং আমরা শুনেছি যে বিগত নির্বাচনের আগেই পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, এবং সরকারের নেতারা বলেছেন যে দিল্লির সাথে বোঝাপড়া হয়ে গেছে, আমরা এই ক্ষমতায় থাকছি, বা এই জাতীয়, মানে যে ভাষাই বলুন না কেন, কথাটা ছিল, মূল থিমটা ছিল এরকম যে দিল্লির সাথে বোঝাপড়া হলেই আর এই দেশে ক্ষমতার পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। তো এই প্রেক্ষাপটে তো স্বাভাবিকভাবেই যখন এই 5ই আগস্টের যে অবসরণীয় বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের যে পতনটা, এটা ভারতের কাছে কল্পনারও অতীত ছিল। কারণ তার সব কিছু গত 15-16 বছরে সব কিছু যেভাবে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ভোটাধিকার হরণ করে যে জায়গায় নিয়ে গিয়েছিল, এ ধরনের একটি ঘটনা আকস্মিকভাবে এভাবে ছাত্র জনতার বিপ্লবে এভাবে ঘটবে, এটা তাদের মানে চিন্তারও বাইরে ছিল। এর মধ্য দিয়ে মূলত ভারতের যে পররাষ্ট্রনীতি বিভিন্ন গত 15-16 বছরের, এটার বিরাট এক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের একটু সময় লাগবে। তারা, আমার মনে হচ্ছে যে এখনো সম্বিত ফিরে পাওয়ার জন্য এখনো যে বিষয়গুলো আসছে, যে তারা বোঝানোর চেষ্টা করছেন, যেখানে আমাদের এখান থেকে চলে যাওয়া সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি হয়তো তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আমার এখনো ওখানে আমার যে মেকানিজমগুলো, আমার যে সেট আপ, এগুলো অনেক কিছুই এখনো সক্রিয় আছে, আমি ফিরে যেতে পারবো এবং তোমরা সহযোগিতা করো, এটা হয়তো তারা বিশ্বাস করছে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের যে 5ই আগস্টের পরের বাংলাদেশ কিন্তু একটি অন্যরকম বাংলাদেশ। এখানে তারুণ্য শক্তির যে মহা জাগরণ ঘটেছে, এখানে ইচ্ছা করলেই ফ্যাসিবাদী শক্তি আবার ফিরে আসতে পারবে। ভারতীয় কর্তৃপক্ষ, ভারতের যে আপনার
পররাষ্ট্র মন্ত্রণালয় বা তাদের গোয়েন্দা সংস্থা, তাদেরকে যদি এটা বিশ্বাস করানোর চেষ্টা হয় আর তারা যদি বিশ্বাস করেন, আমি মনে করি এটা ভুল করবেন। বরং নতুন যে এখানে জাগরণ ঘটেছে তারুণ্য শক্তির, তারুণ্যের মধ্যে যে ভারত বিদ্বেষী একটা পরিবেশ, ভারতের বিরুদ্ধে মনোভাব তৈরি হয়েছে, এটাকে কিভাবে ক্ষোভ তৈরি হয়েছে এটাকে প্রশমন করে কিভাবে সৎ প্রতিবেশী সুলভ আচরণ করে এই সম্পর্কের যে শীতল অবস্থাটাকে, এই বরফ কিভাবে গলানো যায়, এই চেষ্টা, এদিকে নজর দেওয়া উচিত ভারতীয় কর্তৃপক্ষের, আমি মনে করি। যেহেতু আমরা কেউ কাউকে এই সীমানা তো আমরা প্রতিবেশী কেউ চেঞ্জ করতে পারবো না, তো সেই জায়গাটাতে দায়িত্বশীলতার জায়গা থেকে মনে হচ্ছে ভারত এই জায়গাটা থেকে খুব বেশি তারা একপেশে চিন্তা করছে। তারা যেভাবে শেখ হাসিনার দৃষ্টিতে দেখছেন, এইভাবে দেখলে হবে না, তাদেরকে দেখতে হবে নতুন প্রেক্ষাপটে, দেখতে হবে 5ই আগস্ট বিপ্লব উত্তর বাংলাদেশকে সেভাবে দেখতে হবে। এই জায়গাটা যত দেখতে দেরি করবে এবং তত তাদের ভুল হবে, তাতে করে সংকট ভাবে দুই দেশের মধ্যে মনস্তাত্ত্বিক যে দূরত্বটা এটি বাড়তে থাকবে এবং এটা কারোর জন্যই সুখকর হবে না।